নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আইকু তাদের মিড রেঞ্জে নতুন একটা ফোন নিয়ে চলে এসেছে, আইকু Z9s Pro। আইকু যখনই কোনো ফোন লঞ্চ করে তখন আমরা একটা জিনিসে তো নিশ্চিন্ত হতে পারি, সেটা হচ্ছে তার পারফরমেন্স। কারণ আইকু এখনো পর্যন্ত যত ফোন লঞ্চ করেছে প্রত্যেকটি ফোনে তারা পারফরমেন্স প্রচন্ড ভালো দিয়েছে। কিন্তু এইবার আইকু পারফরমেন্সের বাইরেও ফোনের মধ্যে কাজ করছে, সেটা বর্তমানে দেখা যাচ্ছে। লাইক তাদের প্যারেন্ট কোম্পানি ভিভো একটা সময় ক্যামেরার জন্য বিখ্যাত ছিল, ক্যামেরার জন্য এখনো বিখ্যাত, কিন্তু ক্যামেরার বাইরেও তারা যেরকম কাজ করছে তেমনি আইকু তাদের পারফরমেন্সের বাইরে গিয়েও কাজ করছে, যেটা সত্যি কথা বলতে গেলে আমাদের জন্য তো খুবই ভালো। কারণ আমরা যদি ভালো ফোন পাই আলটিমেট তো আমাদেরই লাভ। তো বন্ধুরা, আজকে দেখা যাক যে আইকু এই ফোনটাতে পারফরমেন্সের বাইরে গিয়ে কতটা কাজ করেছে, আর এই ফোনটা আদৌ আপনাদের রেকমেন্ড করা যাবে কি না। তার আগে এই চ্যানেলে যারা যারা নতুন এসেছেন তারা প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন এবং তার পাশে বেল আইকনটাও প্রেস করে দিন। বক্সে আপনি সবকিছুই পেয়ে যাবেন। এই বক্সে আপনি ফোনের সাথে একটা সিম এজেক্টর পিন, একটা A2C কেবল, একটা ট্রান্সপারেন্ট টিপিইউ কেস যেটার কোয়ালিটি ডিসেন্ট বলতে পারেন, এবং একটি 80 ওয়াটের চার্জার আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, 80 ওয়াটের চার্জার এই বক্সের সাথেই আসছে। এই ফোনটা তিনটে ভেরিয়েন্টে পাওয়া যায়, 128 যেটার প্রাইস 25,000, 2 8256 যেটার প্রাইস 27,000, আর 3 সব থেকে উপরে ভেরিয়েন্ট 12256 যেটার প্রাইস 29,000। এবার আসছে ডিজাইনার বিল্ড কোয়ালিটিতে। লুকসের দিক থেকে দেখতে গেলে কি বলবো, আহা, এই ফোনটার লুকস 25,000 টাকার ফোনের মধ্যে বেস্ট। এই ফোনটাকে যখন আপনি হাতে ধরবেন তখন আপনি তো একখানা প্রিমিয়াম ফিল পাবেনই পাবেন। ইভেন এই ফোনটাকে যদি আপনি পেছন দিক থেকে দেখেন তো আইকুরই ফ্ল্যাগশিপ আইকু 12 এর মতন দেখতে, কারণ লুকটাই এরকমই বানিয়েছে। কিন্তু বন্ধুরা, এই ফোনটাতে আপনি প্লাস্টিক ফ্রেম পাবেন। এই বাজেটে তো মেটাল ফ্রেম আশাই করা যায়, যেটা আইকু দেয়নি। ঠিক আছে, সেটা মেনে নেওয়া যাক। ইভেন এই ফোনটা আপনার দুটো কালার ভেরিয়েন্টে আসে, একটা ফ্ল্যামবয়েন্ট অরেঞ্জ যেটা আপনি পাবেন ভিগান লেদার ডিজাইনে, আরেকটা হচ্ছে লাক্স মার্বেল যেটা আপনি পাবেন পলিকার্বনেট ব্যাকের সাথে। কিন্তু বন্ধুরা, 25,000 টাকা দাম এর বেস ভেরিয়েন্ট, সেই প্রাইসে অ্যাটলিস্ট গ্লাস ব্যাক তো আমরা আশাই করতে পারি। এই ফোনটাতে আপনার ডিসপ্লে প্রোটেকশনের জন্য শর্ট সেন্সেশন আপ প্রোটেকশন দেওয়া হয়েছে। ইভেন এই ফোনটাতে আপনি IP64 রেটিংও পেয়ে যাবেন। এবার সেই পোর্টস এন্ড বাটন সেম। এই ফোনটার নিচে আপনি সিম কার্ড ট্রে, একটা মাইক্রোফোন, একটা টাইপ সি পোর্ট আর একটা স্পিকার গ্রিল দেখতে পাবেন। রাইট হ্যান্ড সাইডে পাওয়ার অন অফ বাটন এবং উপরে আপনার ভলিউম রকার দেখতে পাবেন, এবং উপরের সাইডে আপনি একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেখতে পাবেন, এবং এর লেফট হ্যান্ড সাইড পুরোপুরি ভাবে ক্লিন। এই সিম ট্রেতে আপনি ডুয়েল ন্যানো সিম কার্ডের সাপোর্ট দেখতে পাবেন। আপনি কোনো রকম মাইক্রো এসডি কার্ড লাগাতে পারবেন না, কারণ এই ফোনটিতে মোনো মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট আপনাকে দেওয়া হয়নি। এই ফোনটির ডিসপ্লে খুবই চমৎকার। এই ফোনটিতে আপনি একটি 6.77 ইঞ্চির ফুল এইচডি প্লাস 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন, যেটা রিফ্রেশ রেট আপনার 120 হার্টজ। ইভেন এই ফোনটিতে আপনি পিক ব্রাইটনেস 4500 নিটস পেয়ে যাবেন। এই ফোনটিতে আপনি ডুয়েল স্টিরিও স্পিকারও দেখতে পাবেন। এই বাজেটে ডুয়েল স্টিরিও স্পিকার তো অ্যাকসেপ্টেড, কারণ এই বাজেটে ডুয়েল স্টিরিও স্পিকার না হলে চলে না। ইভেন এই ফোনটিতে আপনি ওয়াইডবাইন L1 এর সাথে HDR10 এর সাপোর্টও পেয়ে যাবেন। ইভেন আপনার নেটফ্লিক্সও HDR10 এর সাপোর্ট আপনি দেখতে পেয়ে যাবেন। পারফরমেন্সের কথা এলে আইকুর ফোনে পারফরমেন্স নিয়ে কোনো কথা বলার জায়গা রাখে না, কারণ আইকু প্রত্যেকটা ফোনে তার পারফরমেন্সটা টপ নচ দেয়। তো এই ফোনটা তার ব্যতিক্রম হয়নি। এই ফোনটাতে আপনি স্ন্যাপড্রাগনের 7 Gen 3 প্রসেসর দেখতে পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, 7 Gen 3 প্রসেসর। ইভেন এই ফোনটার যে আনটুডু স্কোর নিয়ারলি 8,20,000 আপনার আসে। এই ফোনটাতে আপনি LPDDR4X RAM এর সাথে UFS 2.2 স্টোরেজ আপনি দেখতে পাবেন। এই প্রাইস পয়েন্টে UFS 3.1 যদি স্টোরেজ দেওয়া হতো তাহলে আমি বলতাম ব্যাপারটা আরো জমে যেত, এর পারফরমেন্স আরো যেন বেরিয়ে আসতো। ইভেন এই ফোনটার যদি গেমিং এর কথা বলি, আপনি BGMI 60 FPS এ খেলতে পারবেন। 90 FPS সাপোর্ট আপাতত নেই, তবে বলা যায় না, আইকু হয়তো ভবিষ্যতে কোনো সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই ফোনটাতে BGMI 90 FPS আনলক করে দিতে পারে। এই ফোনটিতে পারফরমেন্সের মতন ব্যাটারি সেকশনটাও কিন্তু টপ নচ।
এই ফোনটিতে আপনি একটা বড় 5,500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি পাবেন। ইভেন এই ফোনটা 80 ওয়াট চার্জারকে সাপোর্ট করে, যেই চার্জার আপনি বক্সের সাথেই পেয়ে যাবেন। ইভেন আইকো ক্লেম করছে এই ফোনটির ব্যাটারি নিয়ারলি 4 বছর হেলদি থাকবে, মানে আপনি 4 বছর পর্যন্ত এই ফোনটিতে নির্দ্বিধায় ইউজ করতে পারবেন। এটা কিন্তু আইকো ক্লেম করছে। এবার যতক্ষণ না আমরা এই ফোনটি ইউজ করছি ততক্ষণ পর্যন্ত তো জানতেই পারবো না যে ফোনটা আদৌ কত বছর চলবে। এই ফোনটার যত রাজ্যের সমস্যা কিন্তু এর সফটওয়্যার সেকশনে, কারণ এই ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুবই বাজে, মানে আমার মতে তো খুবই বাজে। কারণ এই ফোনটাতে আপনি ভরে ভরে ব্লোটওয়্যার, থার্ড পার্টি অ্যাপস, আনওয়ান্টেড নোটিফিকেশন, হট অ্যাপ, হট গেমস তো আপনি দেখতে পেয়ে যাবেন, যেটা সত্যি বলছি এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সকে খুবই খারাপ করে দেয়। আপনাকে আলাদা করে প্রত্যেকটা অ্যাপসকে আনইনস্টল করতে হবে, নোটিফিকেশন অফ করতে হবে এবং হট অ্যাপ, হট গেমসকে ডিসেবল করতে হবে সেটিংসে গিয়ে, যেটা সত্যি বলছি একদমই উচিত নয়। এই ফোনটা আপনার ফানটাচ ওএস 14 এর সাথে আসে, যেটা বেস্ট অ্যান্ড্রয়েড 14 এ। এই ফোনটাতে আপনি 2 বছরের মেজর ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যাবেন। এই ফোনটাতে আপনি কিন্তু কল রেকর্ড করতে পারবেন লুকিয়ে, কারণ এর ডিফল্ট ডায়ালার দিয়েছে, আপনাকে গুগল ডায়ালার দেয়নি, যেটা সত্যি কিন্তু খুবই ভালো। তার মানে আপনি লুকিয়ে চুরিয়ে অন্যের কল রেকর্ড করতে পারবেন এবং আপনার ফোনের উপরে যিনি রয়েছেন তিনি কিন্তু টেরও পাবেন না। কানেক্টিভিটির দিক থেকে এই ফোনটিতে আপনি কোনো রকম সমস্যা দেখতে পাবেন না। এই ফোনটিতে আপনি 8টা 5G ব্যান্ড, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4 আপনি পেয়ে যাবেন। সমস্ত রকম সেন্সরসও এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন। ইভেন এই ফোনটিতে আপনি একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, যেটা অপটিক্যাল সেন্সর এবং এটি লিটারালি ফাস্ট। এই ফোনটিতে আপনি NFC সাপোর্ট কিন্তু পাবেন না। এই প্রাইস পয়েন্টে NFC সাপোর্ট দেওয়া উচিত ছিল। ক্যামেরা সেকশনে যদি আসি, আইকো বর্তমানে ক্যামেরার প্রতি প্রচন্ড ভালো কাজ করছে, কারণ আইকো বর্তমানে ভিভোর ক্যামেরা অ্যালগরিদম ইউজ করছে, যার দরুন আইকোর প্রায় সমস্ত ফোনে ক্যামেরা কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে। ইভেন তার ব্যতিক্রম কিন্তু এই ফোনটিতেও ঘটেনি। এই ফোনটিতে আপনি প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের সনি IMX882 পেয়ে যাবেন, যেটা OIS এর সাথে আসে, এবং পেছনে সেকেন্ডারি সেন্সর হিসেবে আপনি একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর পাবেন। এই প্রাইস পয়েন্টে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর আনএক্সপেক্টেবল, কারণ এই প্রাইস পয়েন্টে অন্তত 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর তো আশা করাই যায়। যদি ফটোসের কথা বলি, আপনি প্রাইমারি সেন্সরের মাধ্যমে দারুণ ছবি নিতে পারবেন, মানে দুর্দান্ত ছবি আপনি নিতে পারবেন। ভালো ডাইনামিক রেঞ্জ, ভালো ডিটেলস, সমস্ত কিছু আপনি কিন্তু প্রাইমারি সেন্সর দিয়ে পেয়ে যাবেন। ইভেন এর পোর্ট্রেট মোড নিয়ে তো কোনো কথাই নেই, এর পোর্ট্রেট মোডে হিউম্যান স্কিন টোন তো অসাধারণ আসে। ইভেন এর এজ কাট আউটও দারুণ। এই ফোনটিতে আপনি 2x পোর্ট্রেট মোডও আপনি পেয়ে যাবেন, যেটা ডিজিটালি ক্রপড হয়। কিন্তু বন্ধুরা, এর আল্ট্রাওয়াইড সেন্সর দিয়ে আপনি ডিসেন্ট ফটো পাবেন, খুব ভালো আপনি এক্সপেক্ট করবেন না, কারণ 8 মেগাপিক্সেল ক্যামেরা খুব একটা ভালো ছবি এক্সপেক্ট করা বোকামো। এই ফোনটাতে আপনি আল্ট্রাওয়াইড সেন্সরের প্রাইমারি সেন্সরের মধ্যে কালার শিফটিং কিন্তু দেখতে পাবেন, যেটা নোটিসেবল, এবং আল্ট্রাওয়াইড সেন্সরে আপনি লো লাইট পারফরমেন্স খুব একটা ভালো পাবেন না, যেটা আপনি কিন্তু প্রাইমারি সেন্সরে পেয়ে যাবেন। যদি ফ্রন্ট ক্যামেরার কথায় আসি, ফ্রন্টে আপনাকে 16 মেগাপিক্সেলের একটা সেলফি সেন্সর দেওয়া হয়েছে, যার সাথে আপনি খুবই ভালো ডিটেলসের সাথে খুবই ভালো সেলফিস আপনি নিতে পারবেন। ইভেন এর সেলফিস মানে পোর্ট্রেট মোডের সেলফিস কিন্তু খুবই ভালো আসে। যদি ভিডিওর কথা বলি, আপনি ডিসেন্ট ভিডিও এই ফোনটি থেকে নিতে পারবেন, আমি খুব ভালো বলবো না। এই ফোনটিতে আপনি EIS প্লাস OIS এর সাপোর্ট দেওয়া হয়েছে, তার সত্ত্বেও স্টেবিলিটি কিন্তু খুব ভালো নয়। বেশ জিটার কিন্তু আপনি দেখতে পাবেন এবং ফোকাস হান্টিং এর একটা ইস্যু কিন্তু আপনি দেখতে পাবেন, যদিও সেটা আইকো একটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে কিন্তু ফিক্স করে দিতে পারে। এই ফোনটিতে আপনি ভিডিওতে মোটামুটি ডিটেলস আপনি পাবেন, হ্যাঁ ডিসেন্ট ডিটেলস, ডিসেন্ট কালার আপনি পেয়ে যাবেন, মানে ওভারঅল যদি ভিডিওর কথা বলে আপনি ডিসেন্ট ভিডিও নিতে পারবেন। কিন্তু ফটোসের দিক থেকে প্রাইমারি সেন্সর হচ্ছে বেস্ট এই ফোনটি। কনক্লুশনে যদি আসি, অবশ্যই আমি ফোনটিকে রেকমেন্ড করবো আপনাদেরকে, কারণ এই ফোনটিতে আপনি অসাধারণ একটা পারফরমেন্স তো পাচ্ছেনই, তার সাথে একটা টপ নচ ডিসপ্লে, টপ নচ ব্যাটারি তো আপনি পেয়েই যাচ্ছেন। শুধুমাত্র সফটওয়্যার সেকশনটা এর একটুখানি গড়বড়ে, কারণ সফটওয়্যার সেকশনটা সত্যি বলছি, মানে আমি নিজে কোনোদিনও এই এত থার্ড পার্টি অ্যাপকে কোনোদিনও সাপোর্ট করি না, কারণ এত ব্লোটওয়্যার, এত যদি আনওয়ান্টেড নোটিফিকেশন আপনারা এত টাকা দিয়ে ফোন কেনার পরে পান, সেটাকে কোনোদিনও আমি সাপোর্ট করবো না। যদি সফটওয়্যার সেকশনটাকে আপনি বাদ দিতে পারেন, তাহলে এই ফোনটি কিন্তু প্রায় অলরাউন্ডার ফোন আপনি বলতে পারেন।
এর প্রাইমারি ক্যামেরা কোয়ালিটি ভালো, পোর্ট্রেট মোড দারুণ ওঠে। হ্যাঁ, ভিডিও কোয়ালিটিকে আমি বলবো ডিসেন্ট, কারণ এই প্রাইস পয়েন্টে ভিডিও কোয়ালিটি আপনি আহামরি কোনো ফোনেই পাবেন না। তবুও তুলনামূলকভাবে এর থেকে বেটার কিন্তু আইকিউ করতে পারতো, মেবি সফটওয়্যার আপডেটের মাধ্যমে করে দিতে পারে। তবে ওভারঅল যদি ফোনটিকে দেখা যায়, এই ফোনটি কিন্তু একটি কম্প্যাক্ট ফোন। এবারে যদি আমি আপনাকে সাজেস্ট করি, তো আমি বলবো আপনি একটু বাজেট বাড়িয়ে 25,000 থেকে যদি একটু বাজেট বাড়াতে পারেন, তাহলে কিন্তু এর 8/256 GB যে ভেরিয়েন্ট রয়েছে ওটার নিচে কিন্তু নেবেন না, কারণ এর মধ্যে আপনি প্রথমত মেমোরি কার্ডের সাপোর্ট পাবেন না, তার জন্য আমরা মিনিমাম 256 GB তো দরকার পড়েই। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, কিপ স্মাইলিং, জয় হিন্দ।